friends, welcome back to my channel Be Beautiful Naturally. আমাদের বিয়ের সিজন চলে এসেছে, বিভিন্ন বাড়ির নিমন্ত্রণ আসছে, কিন্তু আমাদের ফেসটা ভীষণ ডাল হয়ে গেছে। তার জন্য একটা গোল্ড ফেসিয়ালের দরকার, কিন্তু তার জন্য তো পার্লারে যেতে হবে। না, পার্লারে যাব না, আমরা বাড়িতে বসেই এই গোল্ড ফেসিয়ালটা করে ফেলবো। কি করে করব দেখে নেওয়া যাক কিভাবে করব, এবং যে যে জিনিসগুলো দিয়ে আমি করব এই ফেসিয়ালটা, সেটা আমাদের কিচেনে ভীষণভাবে খুব সহজলভ্য, প্রতিদিনকার জিনিস নিয়েই আমি এটা করব। আর এই হোমমেড গোল্ড ফেসিয়ালটা করতে মাত্র মাত্র 20 টাকা খরচ হবে। হ্যাঁ বন্ধুরা, মাত্র 20 টাকা। গোল্ড ফেসিয়াল যদি আপনারা পার্লারে করতে চান, সেখানে 1000 টাকা তো লাগবে, কি তারও বেশি, ব্র্যান্ডেড যেসব ক্রিমগুলো, যেসব কিটসগুলো আছে। কিন্তু এগুলোতে তো কেমিক্যাল আছে, কেমিক্যাল আমাদের স্কিনকে কি করবে, আরও ড্যামেজ করবে। আরও ড্যামেজ করলে স্কিনের আমাদের আরও ক্ষতি হবে। কিন্তু আমরা তো ডেলি স্কিন কেয়ার করি, হোমমেড ফেস ওয়াশ ইউজ করি। ফেস ওয়াশ ইউজ করেননি, দেখেননি আমার ভিডিওটা, প্লিজ এখানে লিঙ্ক দিয়ে রইলাম, দেখে নেবেন অবশ্যই। ডিআইওয়াই ফেস ওয়াশটা হোমমেড, ওটা দিয়ে ভালো করে আগে মুখটা ক্লিন করে নেবেন। বা ওটা যদি এখন না থাকে, তৈরি করতে টাইম লাগে, তাহলে এখন আপনার কাছে যে ফেস ওয়াশটা আছে সেটা দিয়ে মুখটা ভালো করে ক্লিন করে নিন। ক্লিন করে নেওয়ার পর আমাদের মুখটা তো এক্সফোলিয়েট করতে হবে। এক্সফোলিয়েট না করলে, ডেড সেল স্কিন যদি আমরা রিমুভ না করি, ডেড সেলসগুলো যদি রিমুভ না করি, আমাদের স্কিনে গ্লো আসবে কী করে? কিন্তু তার জন্য কি লাগবে? তার জন্য লাগছে আমাদের টক দই। বাড়িতে পাতা টক দই 1 চামচ কি 2 চামচ পরিমাণ মতো নেবেন। তার সাথে নেবেন চালের গুঁড়ো। হ্যাঁ, চালের গুঁড়ো, খুব মিহি করে পেস্ট করা চালের গুঁড়ো, বা মার্কেটে দেখবেন চালের গুঁড়ো বা চালের আটা কিনতে পাওয়া যায়, সেটাও ইউজ করবেন। আর যদি বাড়িতে ইউজ করেন, সেটা মিক্সিতে মানে গুঁড়ো করার পর ভালো করে কিন্তু ছাঁকনিতে চেলে নেবেন, তাতে কোনো শক্ত দানা না থাকে, যেটাতে আমাদের স্কিনে আঁচড় কেটে যাবে, ক্ষতি হবে। এবার 2 চামচ টক দই, তার সাথে 1 চামচ পরিমাণ চালের গুঁড়ো মিক্স করে স্কিনে ভালো করে ম্যাসাজ করবেন, খুব ভালো করে, হালকা হাতে, ঠিক 2 থেকে 3 মিনিট ধরে গলায়, আমাদের মুখের সাথে সাথে গলাতেও ভালোভাবে ম্যাসাজ করবেন। ম্যাসাজ করার পর এবার আমাদের ভালো করে মুখটা ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর এবার যেটা লাগছে, এবার দুটো স্টেপে এই ফেসিয়ালটা হয়ে যাবে। এবার লাগছে আমাদের চন্দনের গুঁড়ো। চন্দনের গুঁড়ো নিতে হবে 2 চামচ পরিমাণ মতো। আর নিতে হবে কস্তুরি হলদি। কস্তুরি হলদি যদি কারোর না থাকে, 1/2 চামচ কস্তুরি হলদি থাকলে 1/2 চামচ নেবেন। আর যদি বাড়িতে না থাকে, তাহলে কিচেন হলদি নেবেন। কিচেনে আমরা যে হলুদ ইউজ করি রান্নাতে, সেটা ঠিক 1 চুটকি। এই আমি যেমন দেখিয়ে দিলাম, বেশি নেবেন না, স্কিন কিন্তু পুড়িয়ে দিতে পারে। তাই কিচেনের হলদিটা আমি একদমই রেকমেন্ড করব না। যদি কস্তুরি হলদি থাকে অবশ্যই ইউজ করবেন, না থাকলে ঠিক হাতের 1 চিমটে হলদি এখানে ইউজ করলেন। আর দেবেন অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল এখন প্রত্যেকের বাড়িতেই অ্যাভেলেবেল, বা অ্যালোভেরা গাছ আছে, সেই গাছে পাতা কেটে নিয়ে সে ডাইরেক্ট কিন্তু ইউজ করবেন না, জলেতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন। জলে মিনিট আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখার পর দেখবেন একটা হালকা হলুদ, একটা কেমিক্যাল টাইপের, কেমিক্যাল ঠিক না, একটা হালকা হলুদ নিঃসরণ বেরোচ্ছে, রস। এবার ওইটা কিন্তু একদম ডিরেক্ট স্কিন ইউজ করবেন না, আধ ঘন্টা 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর পাতা কেটে পাতার ভেতর থেকে পাল্পটা বার করে ইউজ করবেন। কিন্তু আমি এখানে, আমার কাছে যেহেতু অ্যালোভেরার গাছ নেই, তাই আমি এখানে টিউবের যে মার্কেটের অ্যালোভেরা জেল সেটা ইউজ করছি। আর এই 3টে মিশ্রণকে ভালোভাবে মিক্স করবেন। মিক্স করার পর হালকা হাতে মুখে মাসাজ করবেন, মুখে ভালোভাবে দেবেন, দিয়ে ঠিক মিনিট 15 মাসাজ করবেন হালকা হাতে, সার্কুলার মোশনে পুরো মুখে গলায় মাসাজ করবেন। মাসাজ করে এটা মিনিট 15 শুকোতে দেওয়ার জন্য রেখে দেবেন। আগে 15 মিনিট মাসাজ করলাম, ভালোভাবে শুনুন, আগে 15 মিনিট মাসাজ করবেন সার্কুলার মোশনে, তারপর এটা শুকোতে দেবেন মিনিট 15। মিনিট 15 শুকোনোর পর এটা জল দিয়ে ভালো করে রাব করে ভালো করে ফ্লাশ আউট করে নেবেন। মুখে ভালো করে জলের ঝাপটা দিয়ে ধোবেন। এখন এখানে রুমাল ভিজিয়ে মোছার করবেন না, একদম জল দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নিলেন। ধুয়ে নেবার পর এবার যদি কারুর মনে হয় যে এই পেস্টটা একটুখানি, অ্যালোভেরা জেলটা আমার স্যুট করে না, স্কিনে দেবো না, তারা কি করবেন, তারা এখানে গ্লিসারিন ইউজ করবেন। গ্লিসারিন নেবেন 1 চামচ পরিমাণ মতো, গ্লিসারিন নিয়ে গ্লিসারিনটা ইউজ করবেন। এবার আমাদের হয়ে গেল প্যাকের ব্যাপার। এবার আমরা মুখটা তো এবার টোনার দিতে হবে। টোনার যদি অ্যাভেলেবেল বাড়িতে না থাকে, গোলাপ জল তো নিশ্চয়ই আছে, আমরা যেহেতু হোমমেড স্কিন কেয়ার করছি, তার গোলাপ জল প্রত্যেকের বাড়িতে থাকে।
গোলাপ জল দেবেন। গোলাপ জলও যদি না থাকে আমি বলবো ফ্রিজের ঠান্ডা জল নেবেন, বা ফ্রিজের ঠান্ডা জলও যদি না থাকে 3 নম্বর অপশান আমাদের যে চায়ের লিকার ঠান্ডা করবেন, চায়ের লিকারটা হওয়ার পর অল্প চা পাতা দিয়ে শুধু লিকারটা, সেইটা মুখটায় অল্প তুলোর কটনের সাহায্যে লাগিয়ে দেবেন। হয়ে গেল। এবার আপনাদের প্রয়োজন মতো যে আপনাদের পছন্দের যেটা ময়েশ্চারাইজার ইউজ করেন বা যা ইউজ করেন সেটা ভালোভাবে মুখে অ্যাপ্লাই করে নেবেন। দেখবেন এই ফেসিয়ালটা গোল্ড ফেসিয়াল, কিন্তু গোল্ড ইউজ না করেও এটাতে এত ভালো গ্লো স্কিনে আসবে, গ্লো স্কিনে এতটাই সুন্দর গ্লো আসবে যে আপনারা বলতে বাধ্য হবেন হ্যাঁ ফেসিয়ালটা দারুণ। এবং আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করতে ভুলবেন না। এবার ততক্ষণ ভালো থাকুন, আবার নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে আবার চলে আসবো।